সুস্বাগতম ওম শান্তি শিবা চ্যানেলে। পূর্বের ভিডিওতে আমরা শিব পুরাণ শ্রবণের নিয়মাদির প্রথম পর্ব শুনেছি। আজ আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওম বিশ্বভাবে নমঃ। এই কথার ব্রতগ্রহণকারী পুরুষ প্রত্যহ একবারই হবিষান্ন গ্রহণ করবেন। যেভাবে কথা শ্রবণের নিয়ম সুখপূর্বক পালন সম্ভব হয়, তেমনি নিয়ম ধারণ করা উচিত। গরিষ্ঠ অন্ন, ডাল, পোড়া অন্ন, মসুর, ভাবদূষিত এবং বাসি অন্ন ভোজন করে কথাব্রতী পুরুষ কখনো কথা শুনবেন না। যিনি শ্রবণের ব্রত নিয়েছেন তিনি পেঁয়াজ, রসুন, হিং, গাজর, মাদক দ্রব্য এবং আমিষ বস্তু ত্যাগ করবেন। কথাব্রত গ্রহণকারী ব্যক্তি কাম, ক্রোধ ইত্যাদি 6 বিকার, ব্রাহ্মণদের নিন্দা, পতিব্রতা ও সাধু সন্তদের নিন্দাও ত্যাগ করবেন। কথাপ্রতি পুরুষ সত্য, শৌচ, দয়া, মৌন, সরলতা, বিনয়, আন্তরিক উদারতা এই সদ্গুণী সমূহেই স্থিতি থাকবেন। শ্রোতা নিষ্কাম হন বা সকাম, তিনি অবশ্যই নিয়মপূর্বক কথা শুনবেন। সকাম ব্যক্তি তার অভীষ্ট কামনা লাভ করেন এবং নিষ্কাম পুরুষ মোক্ষ লাভ করেন। দরিদ্র, ক্ষয়রোগী, পাপী, ভাগ্যহীন ও নিঃসন্তান ব্যক্তিও এই উত্তম শিবপুরাণ শ্রবণ করবেন। কাক, বন্ধা ইত্যাদি যে 7 প্রকারের দুষ্টা নারী আছে, তারা এবং যাদের গর্ভপাত হয়ে যায় তাদের সকলেরই শিবপুরাণের উত্তম গাথা শোনা উচিত। নারী হোক বা পুরুষ, সকলেরই যত্নপূর্বক, বিধি নিয়মপূর্বক এই উত্তম শিবপুরাণ শোনা উচিত। এইভাবে শিবপুরাণ কথা পাঠ ও শ্রবণ সম্বন্ধীয় যজ্ঞোৎসবের সমাপ্তি হলে শ্রোতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহ ভগবান শিবের পূজার ন্যায় পুরাণ পুস্তকেরও পূজা করা উচিত। তারপর বিধিপূর্বক বক্তাকেও পূজা করা প্রয়োজন। পুস্তককে ঢাকার জন্য নূতন ও সুন্দর আবরণ তৈরি করতে হবে এবং সেটি বাঁধবার জন্য দৃঢ় ও দিব্য দড়ি লাগবে। তারপর বিধিমতো তার পূজা করবে। এইভাবে মহা উৎসবের সঙ্গে পুস্তক ও বক্তার বিধিমতো পূজা করে বক্তার সাহায্যের জন্য নিযুক্ত পণ্ডিতকে তদাপেক্ষ সামান্য কম ধন ইত্যাদির দ্বারা সৎকার করবে। অনুষ্ঠানে আগত ব্রাহ্মণদের অন্ন, ধন ইত্যাদি দান করতে হবে। সেই সঙ্গে গীত, বাদ্য, নৃত্যাদির দ্বারা মহা উৎসব করবে। শ্রোতা যদি অনাসক্ত হয় তবে তার জন্য কথা সমাপ্তির দিন শ্রীরামচন্দ্রকে ভগবান শিব যা বলেছিলেন সেই অংশটুকু বিশেষভাবে পাঠ করে শোনাবে। শ্রোতা যদি গৃহস্থ হন তাহলে তাকে ওই শ্রবণ কর্মের শান্তির জন্য শুদ্ধ হব্বিষ্যের দ্বারা হোম করতে হবে। রুদ্র সংহিতার প্রত্যেকটি শ্লোক উচ্চারণপূর্বক আহুতি দিয়ে অথবা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে আহুতি প্রদান করে হোম সম্পন্ন করা উচিত। কারণ এই পুরাণ বাস্তবে গায়ত্রীময়, অথবা শিব পঞ্চাক্ষর মূল মন্ত্র দ্বারা হোম করা উচিত। হোম করার সামর্থ্য না থাকলে বিদ্বান ব্যক্তি যথাসাধ্য হোমের হব্বিষ্য ব্রাহ্মণকে দান করবেন। ন্যূনাতিরিক্ত দোষ শান্তির জন্য ভক্তিপূর্বক শিব সহস্রনাম পাঠ ও শ্রবণ করবেন। তাতে সবকিছু সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ত্রিলোকে এর থেকে বড় বস্তু কিছুই নেই। কথা শ্রবণ সম্বন্ধীয় ব্রতের পূর্ণতা হেতু 11 ব্রাহ্মণকে মধু মিশ্রিত পায়েস ভোজন করাবেন এবং দক্ষিণা দেবেন। যদি সামর্থ্য থাকে তাহলে 3 তোলা সোনার এক সুন্দর সিংহাসন নির্মাণ করে তাতে উত্তমভাবে নিজের বা অপরের লিখিত শিবপুরাণের পুঁথি বিধিপূর্বক স্থাপন করবেন। তারপর তার আবাহন ও বিবিধ উপাচারে পূজা করে দক্ষিণা দেবে। অতঃপরে জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র, আভূষণ
এবং সুগন্ধি দ্রব্যাদির দ্বারা পূজা করে দক্ষিণা সহ সেই পুস্তকটাকে সমর্পণ করবেন। উত্তম বুদ্ধিসম্পন্ন শ্রোতা এইভাবে ভগবান শিবের সন্তোষের জন্য পুস্তক দান করবে। এই পুরাণ ওই দানের প্রভাবে ভগবান শিবের অনুগ্রহ লাভ করে পুরুষ ভববন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে বিধিবিধান পালন করলে শ্রীসম্পন্ন শিবপুরাণ সমস্ত ফল প্রদানকারী এবং ভোগ ও মোক্ষের দাতা। শিবপুরাণ শ্রবণের নিয়মাদি যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে ভিডিওতে একটি লাইক করুন, আপনার অনুভূতি কমেন্ট বক্সে লিখে যান এবং শিবভক্ত ও প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করুন। শিব সম্বন্ধীয় আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।